ইমাম মুয়াজ্জিনের পরিচালনায় শুক্রবার অনুষ্ঠিত হলো ওয়াকফ বাঁচাও বিরাট সভা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। কেন্দ্রের মোদী সরকারের অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী বিল 2024 প্রত্যাহারের দাবিতে দেশের ঐক্য ও অখণ্ডতার স্বার্থে ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিনের পরিচালনায় শুক্রবার ফারাক্কা ও শামশেরগঞ্জের মধ্যবর্তী স্থান গাজীনগর ধুলিয়ান হাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলো ওয়াকফ বাঁচাও বিরাট সভা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম, আইনজীবী ও বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা, এপিডিআর মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন, দেওয়ান আব্দুল গনি কলেজ দক্ষিণ দিনাজপুর, অধ্যাপক ডক্টর আজিজুল বিশ্বাস, শিক্ষক শহীদুল আলম সহ ইমাম মুয়াজ্জিন ও বহু বিশিষ্ট জনেরা। সভা জনজোয়ারে পরিণত হয়। এই দিন এই মঞ্চে বাবরি মসজিদ, 3 তালাক ও ওয়াকফ বিল সহ সার্বিকভাবে গুছিয়ে শ্রোতাদের সামনে তুলে ধরেন আইনজীবী ও বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ মোল্লা। পাশাপাশি এই মঞ্চে বিভিন্নভাবে ওয়াকফ বিল নিয়ে সাধারণ মানুষকে ব্যাপক হারে সচেতন করতে বক্তব্য রাখেন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম সহ সমস্ত বক্তারা। এদিন এই সভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনজোয়ারে পরিণত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে শোনেন শ্রোতারা। প্রোগ্রাম শেষে কি বললেন তারা শুনুন। মুসলিম সমাজ জাগলে হবে, মুসলিম এম্পাওয়ারমেন্ট নেই, তার জন্য মুসলিমরা নিজেরা দায়ী। কারণ এম্পাওয়ারমেন্টের প্রসেস হচ্ছে পলিটিক্যাল প্রসেস। সরকারি এবং রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে হবে বা তাতে অংশীদারি হতে হবে। সেই জায়গায় মুসলিম প্রতিনিধি যারা নামকে বাস্তে আছে, বিভিন্ন সোকল্ড সেকুলার রাজনৈতিক দলে তারা ভৃত্য বা দাস গোলাম, তারা তাদের কমিউনিটির কথা বলতেই পারে না। তাদের সবসময় মানে টিকিট হারিয়ে যাবে, টিকিট পাওয়ার জন্য তারা যা ইচ্ছা করে, বরঞ্চ কমিউনিটির এগেনস্টে তারা কাজ করে। অতএব মুসলিম কমিউনিটি যতদিন সচেতন না হবে, তার নিজস্ব নেতৃত্ব না কায়েম হবে, ততক্ষণ কিন্তু তারা তাদের অধিকার পাবে না, এম্পাওয়ারমেন্ট হবে না। আমরা যেমন পার্লামেন্টে কমছে, সেরকম রাজ্যের বিধানসভাতেও কমছে। মানে সোকল্ড যারা নামধারী মুসলিম, তাদের সংখ্যাও কমে যাচ্ছে। অতএব এদেরকে পঞ্চায়েত লেভেলে রাখা হয়েছে শুধু বোমবাদার জন্য, বুথ ক্যাপচারিংয়ের জন্য। পঞ্চায়েতের মালটুকু তুমি লুটেপুটে খাবে, বাকি মাল কিন্তু ক্রিম উপরের ওই ব্রাহ্মণ্যবাদী সোকল্ড মনুবাদী সরকাররা খাবে। আমি শুধু বিজেপির কথা বলছি না, সমস্ত মনুবাদী দল ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তাদের ভাই ভাতিজা ভাইপো নিয়ে তারা সংসার করছে। অতএব আমাদের এম্পাওয়ারমেন্ট হবে না এবং আমাদের কমিউনিটি জাগছে না। তারা ওই দাদা দিদিকে নিজের বাই বাপ ভেবে তাদের চরণে নিজেদের সমস্ত ক্ষমতা লুটিয়ে দিচ্ছে আর ভাই ভাই ঝগড়া করছে। অতএব এই সমাজে যতক্ষণ ঐক্য না আসবে, ভ্রাতৃত্ববোধ না আসবে, নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো নিজস্ব নেতৃত্ব, বিশ্বাসযোগ্য নেতৃত্ব কায়েম না হবে, ততক্ষণ আমরা কিছু পাবো না। এখন 3000 হয়েছে, ইমামদের মাথার দাম হয়েছে 3000 এবং তারা তাদের দায়িত্ব পালন করে, সরকার পক্ষে থাকার চেষ্টা করে, মানুষকে বোঝানোর চেষ্টা করে মমতা ভালো, কেউ কিছু দেয়নি, মমতাকেই ভোট দিতে হবে, বিজেপিকে রুখতে হবে। ওনাদের একটাই পরম দায়িত্ব হয়েছে, বিজেপিকে রোখার দায়িত্ব আমাদের ইমাম মুয়াজ্জিনরা নিয়েছে এবং মমতাকে ভোটটা দিতে হবে, এইটা ওরা বলেন 3000 টাকা। কিন্তু এতদিন মুসলিম সমাজ যে তাদের দায়িত্ব নিয়েছিল, আমরা কখনোই বলবো না যে আমরা ইমামদের খাইয়েছি পরিয়েছি, আমাদের এটা দায়িত্ব, এরা সেইটা কখনো বোঝেনি। কাল এই ইমাম ভাতা থাকবে না, এদের ইউজ করা হচ্ছে, সেই দিন কিন্তু সেই আল্লাহ দেওয়ার রিস্কের উপরেই নির্ভর করতে হবে। কিন্তু ইমামরা আল্লাহ দেওয়ার রিস্কের উপর নির্ভর না করে মমতার দেওয়া রিস্কের উপর নির্ভর করছে, তাই তাদের সম্মানেরও অনেকটা ঘাটতি হয়েছে। মুসলিম সমাজে একটা ইমামের যে সম্মানের জায়গা ছিল, সেইটা তলানিতে এসছে এবং তাদেরকে সরকারি লোক হিসাবেই দেখা হচ্ছে। তাই সরকারও তাদের সম্মান করে না আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমছে, এতে মুসলিম সমাজ দুর্বল হচ্ছে। এটা বাঁচাবার কিছু নেই, কারণ ওয়াকফ সম্পদ বলতে যা বোঝায় সেগুলো সব লুট হয়ে গেছে। যেমন ধরুন, লিফাফার টাকা গায়েব হয়ে গেছে, লিফাফা পড়ে আছে। মসজিদের পিছনে 500 বিঘা জমি ছিল, সেই 500 বিঘা লুট হয়ে গেছে, মসজিদটা আছে। এবারে আমাদের মসজিদটা নিতে ওরা ইন্টারেস্টেড না। ওরা কিছু কিছু মসজিদে এই বুলডোজার চালিয়ে কেস করে দখল করে মন্দিরে শিবলিঙ্গ পুজে আমাদেরকে নাচিয়ে রাখতে চায়। মুসলমান এটা নিয়ে সেন্সিটিভ হয়ে যাবে, পথে নামবে, চেঁচামেচি করবে। আর যখন এরা জমায়েত হবে, তখন আবার ওই RSS বিজেপি হিন্দুদের বলবে, দেখেছো এরা কত ঐক্যবদ্ধ হচ্ছে, তোমরা ঘরে বসে আছো, আসো তোমরাও ঐক্যবদ্ধ হও। যেমন ইমতিয়াজ জলিল সাহেব মুম্বাই কাঁপিয়ে দিলেন, মহারাষ্ট্রের হিন্দুরা এককাট্টা হয়ে গেল। আর হিন্দুরা যখনই এককাট্টা হবে, কংগ্রেসের পিছনে নয়, বিজেপির পিছনেই এককাট্টা হবে। তাই হচ্ছে। আপনার নাম? আমার নাম ইমতিয়াজ আহমেদ মোল্লা। আপনি ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দের যে ডাকটা দিয়েছিলেন, আমরা শেষ পর্যন্ত বলবো অনেকটাই সফল। মানুষের সারা ধুলিয়ান, শামশেরগঞ্জ, ফারাক্কা থেকে বিপুল পরিমাণে লোক
আপনারা দেখেছেন বিপুল সাড়া ছিল এবং আমাদের যারা বিজ্ঞাপিত মানে আমন্ত্রিত যারা অতিথি ছিলেন তার প্রায় 100% উপস্থিত ছিলেন। এটা আমাদের কাছে বড় পাওনা। কি বার্তা দেওয়া হলো আজকে সমাবেশে? আমাদের তো আজকে পরিষ্কার বিষয় যে ওয়াকআপ নিয়ে যে আমাদের যে কিছুটা অজ্ঞতা, সে মুসলিম সমাজ হোক বা হিন্দু সোসাইটি হোক, আমাদের মধ্যে ওয়াকআপ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। ফলে আমাদের ভুল ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন রকম মন্তব্য হতো। আমরা ওয়াকআপটা কী, কেন এবং সেই ওয়াকআপ সংশোধনী বিলটা কেন মোদি আনছেন, সেটা আনলে কী ক্ষতি হতে পারে আগামী দিনে, সেটা আমরা কীভাবে প্রোটেস্ট করব, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বললাম তো, মানুষের উপস্থিতি, বিপুল পরিমাণে মানুষের উপস্থিতি। কারণ এই মাঠের পরেও বাইরে লোকে লোকারণ্য হয়েছিল। এবং একটা জিনিস প্রত্যেক বক্তায় যেভাবে কমিউনিটি এবং হিন্দু মুসলিম নির্বিশেষে দেশের সংবিধান, গণতন্ত্র এবং শিক্ষার মান উন্নয়নের জন্য দেশকে অগ্রগতির পথে সামনে নিয়ে যেতে হলে যে শিক্ষা ছাড়া যে আমাদের বিকল্প কিছু নেই, সেটা সবাই উপলব্ধি করেছেন এবং সবাই বলেছেন। এবং আগামী দিনে আমাদের আরও কর্মসূচি নেওয়া হবে এডুকেশন ডেভেলপমেন্টের জন্য, এলাকার সচেতনতার জন্য। সেগুলো আমরা ইমাম সাহেব, নুরুল সাহেব আছেন, আমাদের জিয়াউল সাহেব